সেই কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন। ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। কোরআনে লেখা আমার কাছে আছে কোরআন। এই কোনো ধর্মগ্রন্থে, সে হিন্দু ধর্মই হোক, সে মুসলিম ধর্মই হোক, সে খ্রিস্টান ধর্মই হোক, কোনো ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে একটা ভিডিও দেখেছেন বিজেপির বিধায়ক অসীম সরকারের। সে কোরআনুল কারিমকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। তার বক্তব্য হচ্ছে যে কোরআনে লেখা আছে অমুসলিমদেরকে যেখানেই পাবে তাদেরকে নিরীহভাবে হত্যা করবে। তো তার আসলটা আমরা একবার দেখে নেই কোরআনুল কারিমে কি লেখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম। অর্থ হলো মুশরিকদেরকে যেখানেই পাবে সেখানেই তোমরা হত্যা করবে। এই আয়াতের শানে নুজুল কি, এই আয়াতের প্রেক্ষাপট কি? দেখুন, যে কোনো একটা কথা তার উদ্দেশ্য থাকে, একটা প্রেক্ষাপট থাকে। যেমন অসীম সরকারের কথা বলার উদ্দেশ্য হচ্ছে, প্রেক্ষাপট হচ্ছে ইসলাম বিরোধিতা করা। তদ্রূপভাবে এই আয়াতের শানে নুজুল কি, প্রেক্ষাপট কি? এই আয়াত ছিল খাসভাবে যুদ্ধ চলাকালীনের জন্য, আত্মরক্ষার জন্য, আর নির্দিষ্ট মুশরিকদের জন্য এই আয়াত ছিল। কিন্তু এই আয়াতের ভুল ব্যাখ্যা করছে অসীম সরকার। আবার এটাও বলছে যে এই কোরআন লিখেছে 27 জন শয়তান মিলে, অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে শয়তান বলে আখ্যায়িত করছে। আবার বলছে যে এই ধর্মে গ্রন্থে যদি এইরকম কিছু লেখা থাকে, এই ধর্মে গ্রন্থে আমি পেশাব করি। তো আমি মনে করি যার মুখে ধর্মকে নিয়ে এইভাবে বিরোধিতার কথা বলে, সেই মুখের মধ্যে আমরা পেশাব করি। এই যে পেশাব করা হচ্ছে অসীম সরকারের মুখে।